হ্যাঁ, আমি গুম হলে হব। আমার দেশকে বাঁচানোর এই তো সময়। যখন একটা গণ অভ্যুত্থান জানা বাঁধে, তখন কিন্তু একটা অটোমেটিক মনের মধ্যে কিন্তু একটা সাহস চলে আসে। খুবই নিম্ন স্তরের একজন মাফিয়া, যে হচ্ছে ভারতের দালালি করতে 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 তার কিছুই ছিল না। আলটিমেটলি একটা ফাঙ্গাসের মতো চেপে বসছিল আমাদের কাঁধে। ফাঙ্গাস যেমন একটা শরীরে চেপে বসে, এরকম ঠিক ওরকম। সেই ফাঙ্গাসটা দূর হয়েছে। বরাবরই শিল্প আসলে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার। এখানেও তাই হয়েছে। এখানে ছবিগুলোতে তাই দেখতে পাচ্ছি আমরা। একটা বিরাট শ্বাসরুদ্ধক অবস্থা থেকে একটা মুক্তি। মানে প্রত্যেকটা কার্টুন আপনি দেখেন, প্রত্যেকটা এক্সপ্রেশন দেখেন, আপনি ড্রয়িংগুলো দেখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা মানে মানুষের দীর্ঘদিন এই কথাগুলো বলতে পারতেছিল না। হ্যাঁ, না বলা কথাগুলা, ভিতরে রুদ্ধশ্বাসগুলা, এতদিন পর আসলে এটা মানে একটা মুক্তি হয়েছে। আসলে আমি এতদিন যে স্বাধীনতা বলতে যা বুঝতাম, ওটা ছিল একটা খেলনা স্বাধীনতা বা একটা মেগি স্বাধীনতা। স্বাধীনতার স্বাদ আসলে কি, সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি। এই নতুন আমাদের যে পথ চলা শুরু হলো 34শে জুলাই থেকে, তখন থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে এই স্বাধীনতার স্বাদটা আসলে কি। একটা ফাঙ্গাসের মতো চেপে বসছিল আমাদের কাঁধে। ফাঙ্গাস যেমন একটা শরীরে চেপে বসে, এরকম ঠিক ওরকম। সেই ফাঙ্গাসটা দূর হয়েছে। দূরার পর এখন আমাদের কথা বলার স্বাধীনতা, এতগুলো রক্তের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে। তো আমি সেই যে এক্সপ্রেশনটা, হ্যাঁ, যে সেই যে প্রকাশটা, সেই যে উচ্ছ্বসিত প্রকাশ, এটাই দেখতে পাচ্ছি আসলে। আমি এই কার্টুনটা নিয়ে বলতে চাই, আবার এটা নিয়ে বলতে চাই। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে, কার্টুনটা যেটা বোঝানো হচ্ছে যে হাসিনার মূর্তি, লাইক এটা আপনার ইয়ের মতো, সেই হিটলারের সে রেক্টের মতো, হ্যাঁ, তার যে শপথের মতো সে করা হয়েছে। এখানে তাকে দেখানো হয়েছে যে সে একজন ফ্যাসিস্ট। তো এইটা নিয়ে আসলে আমার দ্বিমত আছে আসলে। হ্যাঁ, ফ্যাসিজমের কিন্তু একটা আসলে ইথিক্স আছে। ফ্যাসিজম হ্যাজ এ ইথিক্স ইটসেলফ। মানে সেও কিন্তু মিন করে যে সে একটা নীতিতে চলে। হ্যাঁ, হয়তো আমি গণতন্ত্র মানি না, হ্যাঁ, বা আমি মানুষের বাকস্বাধীনতা মানি না, এটা কিন্তু একটা স্ট্যান্ড, এটা একটা ইথিক্স। কিন্তু আই থিঙ্ক যাকে এখানে পোর্ট্রে করা হয়েছে ফ্যাসিস্ট হিসেবে, সে ফ্যাসিস্টটা মানে এই ইথিক্সটাও তার ছিল না। হ্যাঁ, ফ্যাসিজমের যে ইথিক্সটা, এটাও তার ছিল না। হ্যাঁ, সে আসলে খুবই নিম্ন স্তরের একজন মাফিয়া, যে হচ্ছে মানে ভারতের দালালি করতে 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 তার কিছুই ছিল না আলটিমেটলি। মানে তাকে আমি আসলে পুতুল হিসেবে ছাড়ার কিছু দেখি না। এই কারণটা সম্বন্ধে আমি এটাই বলতে পারি, যেটার সাথে আমি একমত না। এখন আসলে এই জিনিসটা স্পষ্ট আমরা বলতে পারতেছি। আসলে এতদিন তো আমরা বলতে পারি নাই বা ওইভাবে প্রকাশ করতে পারি নাই, তখন আমাদের বলতে কোনো সমস্যা নাই। বা যাদেরকে আমরা আসলে প্রতিবেশী দেশ ভেবে, বন্ধু দেশ ভেবে যাদেরকে সর্বস্ব আমরা বিলাই দিচ্ছিলাম, তারা এটার পিছনে যে আসলে তাদের কীভাবে তারা এটাকে হেল্প করছে। যখন একটা গণ অভ্যুত্থান জানা বাঁধে, তখন কিন্তু একটা অটোমেটিক মনের মধ্যে কিন্তু একটা সাহস চলে আসে। মানে স্বাধীন হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা, এটাকে আমি বলবো স্বাধীন হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা, একটা তীব্র জেদ চেপে বসছিল আসলে, যে আমি অপহরণ হলে হবো, আই ডোন্ট কেয়ার। এই যে গুম হওয়ার ভয়, এই যে অপহরণ হওয়ার ভয়, তখন আসলে এটা চলে গেছিলো পুরোপুরি। আমি তখন থেকে অ্যাক্টিভ ছিলাম, এখনও আছি। হ্যাঁ, আমি গুম হলে হব। আমার দেশকে বাঁচানোর এই তো সময়। যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, তখনও তো প্রথমে বিশ্বাস করতেছিলাম না আসলে। টিভির ওই ছবিগুলোকে দেখে মনে হচ্ছিল যে মানে বানানো ইমেজ। আসলে আমরা এত মেকি জিনিস, এত আর্টিফিশিয়াল জিনিস, মানে বানানো খবর, এই 15 বছরে, এই 10 বছরে, 12 বছরে দেখতে দেখতে অভ্যস্ত, ওইটাকে আমার রিয়েল মনে হচ্ছিল না। তারপর অনেকক্ষণ পর আমি বুঝতে পারছি যে এটা রিয়েল। তখন খুব ভালো লাগছে। ফ্রেন্ডরা ফোন করা শুরু করলো যে না, ভয়ের কিছু নাই, ছাত্র জনতার সাথে সেনাবাহিনী যোগ দিছে। এই খবরটা ছিল একটা খুব, যে আমাদের সেনাবাহিনী অ্যাট লাস্ট আমাদের সাথে যোগ দিছে এসে, যে দেশ রক্ষার দায়িত্ব, আমাদের রক্ষার দায়িত্ব তাদের কাঁধে, যে তারা আমাদের সাথে যোগদান করছে। এইটা ছিল একটা বিরাট মুক্তি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।